ভারতে বসে 24 জুলাই আগস্টের গণহত্যাকারী শেখ হাসিনা এবং বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের জনগণের মানবাধিকার লুণ্ঠনকারী হাসিনা এখনো বাংলাদেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রকারীদের দ্বারা বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি বিগত 1.5 দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ বাংলাদেশের জনগণের স্বাধীনতা, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কিভাবে হরণ করেছিল। বাংলাদেশ সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস প্রাঙ্গণে ছাত্রলীগ নামক সন্ত্রাসী যে অবৈধ রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, চিন্তায় রাহাজানি অস্ত্রের ঝনঝনানির মধ্য দিয়ে এদেশের শিক্ষা উন্নয়নের পরিবেশ যেভাবে কলুষিত করেছিল, সেই ছাত্র রাজনীতিকে যেভাবে কলুষিত করেছিল, একই ধারাবাহিকতায় আমরা বলতে চাই 1971 সালে পাক হানাদার বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পতিত দশা বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিকদের যেভাবে নারকীয় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে এদেশের বুদ্ধিজীবী, এদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, সেই সকল রাজাকার, আল-বদর আর শামস বাহিনীর প্রেতাত্মারা এবং 24 জুলাই আগস্টের গণহত্যাকারী প্রেতাত্মারা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করার পায়তারা করছে। আমাদের প্রতিবেশী এক রাষ্ট্র ভারতে বসে 24 জুলাই আগস্টের গণহত্যাকারী শেখ হাসিনা এবং বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের জনগণের মানবাধিকার লুণ্ঠনকারী হাসিনা এখনো বাংলাদেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 1971 সালে যে রক্তস্নাতের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী 1971 সালের সেই মহান স্বাধীনতার চেতনায় একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের পথে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতাকর্মীর প্রাণের বিনিময়ে আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে 1971 সালের সেই মহান স্বাধীনতার যে চেতনা, সেই চেতনা বাস্তবায়নে একসাথে কাজ করে যাবে।